জিনদের মধ্যে থেকে শয়তান এবং মানুষদের মধ্যে থেকে শয়তান, তাদের সর্দার হচ্ছে ইবলিস। তাদের সাথে চিরন্তন যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন মানুষের। আপনি পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শত্রু হিসেবে কাকে চিহ্নিত করছেন? যে আপনার গীবত করে, অপবাদ দেয়, আপনার জমি জায়গা দখল করে নিয়েছে তাকে। যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে তাকে। যে ব্রাহ্মণ্যবাদী কট্টরপন্থী যারা মুসলমানদের উপর অত্যাচার করছে তাকে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার মানুষের জন্য শত্রু হিসেবে চিহ্নিত করেছেন শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী শত্রু। এই জন্য আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোরআন তেলাওয়াতের পূর্বে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। শয়তানের অস্তিত্ব কতটা বাস্তব, শয়তান মানুষের কতটা ভয়ঙ্কর শত্রু, যে কোরআনের তেলাওয়াত পর্যন্ত শুরু হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আপনি সামনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আপনি সামনে রাখেন, প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন, তার জীবনের একটি শিক্ষা। তো সালাম দেওয়া শিখাতে গিয়ে তিনি আমাদের কি বলেছেন? যদি তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর যখন তোমাদের কেউ রুমে, ঘরে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয় তখন শয়তান বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। শিখালেন সালাম আর কানেক্ট করলেন শয়তানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু কানেক্ট করছেন কার সাথে? যদি তোমাদের মধ্যে কেউ খাওয়ার সময় ইদা আকালা আহাদুকুম ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে। শিখালেন বিসমিল্লাহ, কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে, শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মানে শয়তান অবাস্তব, অকল্পনীয় কিছু নয়। আমাদের চিরন্তন যে গেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন খেলা, এটি শয়তানের বিরুদ্ধে। এবং এই গেমকে, এই খেলাকে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন, শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন। শয়তানের পক্ষে দুটি ঘোষণা। এক, ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত, তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, মেসেঞ্জারের মেসেজ বলেন, আজকে আমার আলোচনা বলেন, লাইভ ভিডিও বলেন, প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম, আমাকে চিল্লিয়ে বলা লাগতো না, মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন। কেন পড়ার দরকার? কেনই বা শোনার দরকার? আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম। কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন? আপনাদের জিজ্ঞেস করছি, কাকে দিয়েছেন? একটু জোরে বলেন তো, কাকে দিয়েছেন? শয়তানকে দিয়েছেন। ইউসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান, ওয়াসওয়াসা দিতে পারে শয়তান। মানুষ দ্বিধায় পড়ে যাবে,
তার অন্তরে এখন যে কল্পনা চলছে, এই কল্পনা তার না শয়তানের দেওয়া, আমি আপনি কেউ জানি না। আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে, এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের না শয়তানের পক্ষ থেকে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মানুষ নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন থাকে ফেরেশতা বন্ধু, আরেকজন থাকে শয়তান বন্ধু। প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে, এক ফেরেশতা বন্ধু, দুই শয়তান বন্ধু। তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা আসে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা আসে ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে, এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে, আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে। যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা। যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন? তিনি বলছেন, শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক লম্বা। তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি, আর আল্লাহর নবী বলছেন না, আপনার আরামের জন্য নয়, শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে। এক, সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস। দুই, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে, ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান্নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী। তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো, তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লেভেল প্লেয়িং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি। তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো, আমার এবং আপনার জন্য কি থাকলো? কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে। ইহুদিদের বাইবেলে, ইহুদিদের তাওরাতে লেখা আছে, খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে। কমন গল্প, সেম কমন। ইবলিস, আদম, হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও, আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও। তারপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আজ থেকে ইবলিস আর আদম পরস্পরের শত্রু। ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের জন্য কি দিব? আমার পক্ষ থেকে হেদায়েত যাবে আদমের জন্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে।